হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ মানসিস ব্লগে আমার সকল বন্ধুকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, আজকে যে ব্লগটা আমি নিয়ে এসেছি না, এটা মানে একদম একটা ডিফারেন্ট ব্লগ নিয়ে এসেছি, যেটা মানে আমার অনেক দিনের স্বপ্ন ছিল, কিন্তু কিছুতেই সেটা হচ্ছিল না। অবশেষে আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। আজকে আমি কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমি যাচ্ছি ইন্ডিয়ার ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো করে হাওড়ায় মানে এসপ্ল্যানেড থেকে হাওড়ায় যাচ্ছি। আমি এখন এসপ্ল্যানেডের যে স্টেশনটা, সেই মেট্রো স্টেশনে আমি পৌঁছে গেছি। আর কি সুন্দর করে সাজানো, তোমরা দেখতেই পাচ্ছ। তবে অন্যান্য স্টেশনেরই মতো, মানে এটা অন্য, মানে মেট্রোটা অন্য আলাদা কিছুই নয়। তো এখানে এসকেলেটার আছে, সিঁড়িও আছে, আর লিফটও আছে। তুমি যেটাতে যেভাবে যেতে চাও তুমি সেইভাবে মানে ইউজ করতে পারো। কিন্তু আমি প্রথমে জানি না, তো মানে আমার ফার্স্ট টাইম আসা, আর আমাকে সেভাবে কেউ গাইড করা নেই বলে আমাকে সিঁড়ি দিয়েই আসতে হয়েছে। যদিও ঠিক আছে, অসুবিধে হয়নি। তো অবশেষে এসে গেছি, আর ওয়েট করছি কখন আসবে আমার মেট্রো রেল। কলকাতা থেকে হাওড়াকে যেটা সেপারেট করেছে আর কি, হুগলি নদী, সেটারই আর কি, মানে গঙ্গার নিচে দিয়ে আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যাব হাওড়ায়। ওই পাশ দিয়ে দেখো যাচ্ছে একটা মেট্রো। আমি জানতাম না যে ওই মেট্রোটাও যায়, আমি ভাবলাম ওটা হয়তো যাচ্ছে সেক্টর 5-এ, বুঝতে পারিনি। কিন্তু ওটাও যাচ্ছে কিন্তু আসলে হাওড়া স্টেশনে, কিন্তু আমি জানতাম না বলে আমি ওটাতে উঠিনি। তো যাই হোক, তারপরে আমাকে একজন গার্ড হেল্প করে দিলেন, যে বললেন যে না, চলে আসবে। কিন্তু মোটামুটি 15 মিনিটস লাগে, জানো তো, মানে একটা মেট্রো চলে গেলে তোমাকে 15 মিনিট অপেক্ষা করতে হবে নেক্সট মেট্রোর জন্য। তো যাই হোক, আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি, অবশেষে পেয়েছি। আর এই দেখো, এখানে কিন্তু একটা মেট্রো চলে এসেছে। ওই যে একটা গান আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো অনেক দিন ধরেই মানে ইচ্ছে ছিল, কিছুতেই আর হচ্ছিল না। ভাবছিলাম যে কার সাথে যাব, কাকে বলবো, কে যাবে। কিন্তু তারপরে আমি ডিসিশন নিলাম, না, আজকে আমি একলাই বেরিয়ে যাব। তা না হলে আমার আর হবে না, আমাকে ফিরে যেতে হবে মুম্বাইতে। আমার আর মেট্রো চড়া হবে না, মানে এই মেট্রোটা, স্পেশাল মেট্রোটা চড়া হবে না। যাই হোক, বলতে বলতে আমার মেট্রো এসে গেছে, আর আমিও উঠে পড়েছি। আর দেখো কি সুন্দর মেট্রো চলছে। তো এই মেট্রোটা হচ্ছে, মানে এই আমরা যে টানেলের মধ্যে দিয়ে যাব, সেই টানেলের ডেপথ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 30 মিটার। আর ইন্ডিয়ার ডিপেস্ট মেট্রো স্টেশন হচ্ছে হাওড়া। আমি এখন সেই হাওড়ার দিকেই যাচ্ছি। তো যাই হোক, হাওড়ায় গেছি, আর ওখান থেকে আবার ফিরেও এসেছি। প্রথমে ছিল এসপ্ল্যানেড, তারপরে বিবিধিবাগ মানে মহাকরণ, তারপরে হাওড়া মেট্রো স্টেশন, তারপরে হাওড়া ময়দান। তো এই ছিল আজকে আমার মানে জার্নি। তো যেহেতু আমি দুপুরবেলায় বেরিয়েছিলাম, বেশ ফাঁকা ছিল, আর আমি খুব ভালো করে মানে ভিডিওটাও বানাতে পেরেছি। কিন্তু আমি তো অতটা লাকি নই যে আমি একদম কেবিনে উঠে যাব আর সেখান থেকে তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য কয়েকটা ফটোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে যাচ্ছি, এটার মধ্যে কিন্তু মানে লাস্টে কিন্তু এই মানে টানেলটা দুটো ভাগ হয়ে গেছে, একটা ইস্টে আর একটা ওয়েস্টে। তো অবশেষে আমি চলে এসেছি, আবার কলকাতায় রিটার্ন চলে এসেছি। তো আমি যেটা গেলাম আর কি, ওটা মানে স্প্ল্যানেড থেকে এটা হাওড়ার ডিস্টেন্সটা ছিল 500 মিটার, আর ওয়াটার লেভেল 32 মিটারের নিচে। এই এটা মানে অ্যাকচুয়ালি এটা জোয়ার ভাটার ওপরে নির্ভর করে আর কি। এটা 32 মিটার নিচে দিয়ে আমরা গেছিলাম আর কি। এখানে কিন্তু শিয়ালদা স্টেশনও হবে, যেটা এখনও চালু হয়নি। হাওড়া আর এসপ্ল্যানেডের এই ডিস্টেন্সটা মাত্র 10 মিনিটে গঙ্গার নিচে দিয়ে আরামসে তুমি পৌঁছে যেতে পারছো। ভাবতে পারছো? খুব সহজ একটা জার্নিতে আজকে আমার স্বপ্ন পূরণ হলো। আর হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গেছি, এই পুরো ডিস্টেন্সটা ছিল কিন্তু 500 মিটার। ব্যাস, আজকে এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আজকে তাহলে আসি, টাটা।